প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সেনাবাহিনী, প্রশাসন, বিচার বিভাগে শুদ্ধি অভিযান কেন সরানো হলো তাজুল ইসলামকে। বিশেষ করে গতকাল থেকেই তোলপাড় শুরু হয়ে গেছে, সেনাবাহিনীতে এক প্রকার শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে। জামাতিকরণ যেটি হয়েছিল সেটি থেকে নয়া বিএনপি সরকার বেরিয়ে আসতে চাইছে। তারই পদক্ষেপ সেনাবাহিনীতে গতকাল অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে কি পয়েন্টে পরিবর্তন আনা হয়েছে, যেখানে যাদের জামাত সংশ্লিষ্টতা ছিল। আজকের খবর হলো, আমরা গত কয়েকদিন ধরেই খবর পাচ্ছিলাম, গতকাল রাতে আমরা চূড়ান্ত খবর পেলাম যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা অবৈধ যে আইসিটি, যেটিতে মানবতা বিরোধী অপরাধ 1971 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনালের জন্ম হয়েছিল ইউনূসের ক্ষমতাকালে, সেই ট্রাইব্যুনালের রূপ, কাঠামো, চেহারা, রং, স্বাদ, গন্ধ পরিবর্তন করে আওয়ামী লীগ নেতাদের প্রহসনের বিচার করা হচ্ছে। এবং এই বিচারের মূল হোতা জামাতিরা। এই ট্রাইব্যুনালটা পুরোপুরি জামাতিরা দখল করেছিল। আজকে ইতিমধ্যে এই জামাতি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে পরিবর্তন করা হয়েছে, প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে। এই যে সেই প্রজ্ঞাপন, বলা যায় বিএনপি সরকারের সময়, নয়া সরকারের সময় শপথ নিয়েছে 17 তারিখে, আজকে 23 তারিখ। বলা যায় এই 5-6 দিনের মধ্যে একটা বড় রদবদল আমরা দেখলাম গত দুদিনে সেনাবাহিনী বিচার বিভাগে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় কে এলো? হঠাৎ কেন এই পরিবর্তন? পর্দার আড়ালে কি তবে বড় কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? সেনাবাহিনী, প্রশাসন আর বিচার বিভাগ থেকে কি সত্যিই শুদ্ধি অভিযান বলতে জামাত থেকে মুক্ত হবার প্রচেষ্টা চলছে? 5ই আগস্টের তথাকথিত জুলাই ষড়যন্ত্রের পর বাংলাদেশের প্রতিটি স্তরে পরিবর্তনের হাওয়া লেগেছিল এবং সেই পরিবর্তনটা হয়েছিল জামাতি পরিবর্তন। সেই জামাতিকরণ থেকে মনে হচ্ছে যেন আস্তে আস্তে এই নয়া বিএনপি প্রশাসন বের হয়ে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, যেখানে তথাকথিত গত 15 বছরের গুম, খুন, জুলাই গণহত্যার বিচার, সাজানো বিচার প্রক্রিয়া চলছিল, সেই ট্রাইব্যুনালের নেতৃত্বে বড় পরিবর্তন আনা হলো। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাডভোকেট আমিনুল ইসলামকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম হচ্ছেন অত্যন্ত দক্ষ আইনজীবী এবং উল্লেখযোগ্য বিষয় হলো তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনি লড়াইয়ে নিয়োজিত টিমের একজন সদস্য ছিলেন। বেগম খালেদা জিয়া, যিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা। আমিনুল ইসলামের এই নিয়োগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন ট্রাইব্যুনালকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই সিদ্ধান্ত। সোজা কথা, এতদিন এই যে সাজানো প্রহসনের ট্রাইব্যুনালটাকে দেখা হতো জামাতের দৃষ্টিতে, এখন থেকে এই ট্রাইব্যুনালটাকে দেখা হবে ক্ষমতাসীন সরকারের, অর্থাৎ বিএনপি সরকারের চোখ দিয়ে দেখা হবে। তাজুল ইসলামের এই বিদায়ের ফলে চলছে নানা রকম গুঞ্জন। তাজুল ইসলাম কে ছিলেন? তিনি 5ই আগস্টের পর এই দায়িত্ব পেয়েছিলেন। তিনি একসময় জামায়াতে ইসলামের নেতাদের আইনজীবী ছিলেন এবং আমার বাংলাদেশ পার্টি বা সংক্ষেপে যেটি এবি পার্টি, জামাতেরই একটি উইং, ভিন্ন উইং, তার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তাকে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছিল। বিস্ময়কর ব্যাপার হলো, মাত্র 3 দিন আগেও তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তাকে বা তার টিমকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত তিনি পাননি। কিন্তু হঠাৎ করেই আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয়, গতকালকে জানানো হয় এবং আজকে প্রজ্ঞাপন জারি করা হয়। কেন এই আকস্মিকতা? আমাদের কাছে থাকা তথ্য বলছে প্রশাসনে এবং বিচার বিভাগে
বড় ধরনের সংস্কার বা শুদ্ধি অভিযান শুরু হয়েছে বিএনপি থেকে। আমি খানিক আগেই বললাম যে শুধু ট্রাইব্যুনাল নয়, প্রশাসন বলুন, বিচার বিভাগ বলুন, সেনাবাহিনী বলুন, জামাতের দৃষ্টিকোণ থেকে দেখা বন্ধ হয়ে গেল বা যাচ্ছে, এটি চলমান। হয়তো কয়েক মাস লেগে যাবে এই ধারা পুরোপুরি বাস্তবায়ন করতে। আমি আগেই বলেছি, সেনাবাহিনী, প্রশাসন এবং বিচার বিভাগ থেকে নির্দিষ্ট সেই মতাদর্শ, বিশেষ করে জামাত মতাদর্শের ব্যক্তিদের অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আমরা দেখেছি কিভাবে নগ্নভাবে জামাতের ক্ষমতা সীমিত, কিন্তু তারা আগেই শুধুমাত্র কৌশলের কারণে আগেই সব জায়গাগুলো কিভাবে দখল করেছিল। সেটা বিশ্ববিদ্যালয়গুলো বাদ যায়নি, প্রশাসনের উচ্চ পর্যায়ে বাদ যায়নি, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বাদ যায়নি, এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি পুরোপুরি জামাতের নিয়ন্ত্রণে বা জামাতের দখলেই ছিল। তাজুল ইসলামের নিয়োগ নিয়ে শুরু থেকেই কিছু বিতর্ক ছিল, কারণ তিনি একটি রাজনৈতিক দলের সক্রিয় নেতা ছিলেন। বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মহলে ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা বাড়াতে এই পরিবর্তন জরুরি ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। এর সাথে আমি আগ বাড়িয়ে একটি কথাও বলতে চাই, এই ট্রাইব্যুনালের কাঠামোটা পরিবর্তন করা হয়েছে একটি অধ্যাদেশের মাধ্যমে। আমার কাছে মনে হয় যে এই অধ্যাদেশটাও বাতিল হয়ে যাবে, এবং অধ্যাদেশটা বাতিল হয়ে এই ট্রাইব্যুনালটা আগে যেভাবে জন্ম হয়েছিল, এটা 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য, সেই জায়গায় ট্রাইব্যুনালটা ফিরে যাওয়ার একটা সুযোগ পাবে। 2024 সালের জুলাই মাসের তথাকথিত ষড়যন্ত্র বা তথাকথিত গণ আন্দোলনে যে শত শত মানুষ মেরে ফেলানো হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, সেই অপরাধীদের বিচার নিশ্চিত করা আসলে এখন সময়ের দাবি। সেই অপরাধ আসলে কে করেছে? সেই সময়ের সরকার করেছে, নাকি এই যে ষড়যন্ত্রকারীরা করেছে, জুলাই ষড়যন্ত্রকারীরা, জঙ্গি গোষ্ঠী, জামাত জঙ্গি গোষ্ঠী? এই বিচারটা এখন হওয়া জরুরি। এখন বিএনপি সরকার এটির বিচার কিভাবে করবে, কোন প্রক্রিয়ায় করবে, নিশ্চয়ই সময় লাগবে, কারণ এখনো জঙ্গিরা মাঠে আছে, বীর দর্বে এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে মোটামুটি একটা শেপে আনতে হবে, তাদেরকে বন্দি করতে হবে, সোজা কথা। এই বন্দি না করা পর্যন্ত সমাজে কিন্তু স্থিতিশীলতা আসবে না। ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিচার করা হচ্ছে। এটা কি বিচার নাকি এটা প্রহসন? বিএনপি নিশ্চয়ই এটা খতিয়ে দেখবে, এবং খতিয়ে দেখা উচিত। যদিও বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ, বিএনপি কেন দেখবে এই প্রশ্নটা অনেকে করবেন, কিন্তু আইনের শাসন নিশ্চিত করতে হলে করা উচিত। এখন পর্যন্ত এই তথাকথিত ক্যাঙ্গারু কোড বা আইসিটিতে 3টি বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাজা দেওয়া হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা দেওয়া হয়েছে, সাবেক আইজিপি তিনি আপোষ করেছেন, আপোষ করে রাজসাক্ষী হয়েছেন, তিনিও বিচারের আওতায় এসছেন। তিনি হয়তো কয়েকদিনের মধ্যে ছাড়াও পেয়ে যাবেন রাজসাক্ষী হওয়ার কারণে, এবং রাজসাক্ষীও হয়েছেন জামাতের কাছে আতাত করে। এটা নিশ্চয়ই নীতি নির্ধারকরা, বিশেষ করে মানুষ জানে, যারা খোঁজ রাখেন তারা জানেন। এছাড়া 2009 থেকে 2024 সাল পর্যন্ত সংগঠিত গুমের মামলাগুলো এই ট্রাইব্যুনালে তদন্ত চলছে। এই বিচার প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। তাকে প্রমাণ করতে হবে যে এই ট্রাইব্যুনাল আসলে কোনো তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট নয়, বরং ন্যায় বিচারের এক অনন্য প্রতিষ্ঠান। আমি তার আগেই বলে নিয়েছি যে এই ট্রাইব্যুনালের যে কাঠামোটা পরিবর্তন করা হয়েছে, এই কাঠামোটাও টিকবে বলে আমি মনে করি না। 133টা অধ্যাদেশের একটি এই ট্রাইব্যুনাল নিয়েও আছে। কাজে সেই অধ্যাদেশগুলো যখন আইনে পরিণত না হবে, তখন কিন্তু এই ট্রাইব্যুনাল, এই যে পরিবর্তিত জামাতি ট্রাইব্যুনাল বানানো, এই জামাতি ট্রাইব্যুনাল থেকে এই ট্রাইব্যুনালটা বেরিয়ে আসবে বলে আমার মনে হয়। তাজুল ইসলামকে অপসারণ এবং আমিনুল ইসলামের নিয়োগ কি বিচার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে, নাকি এর পেছনে কেবল রাজনৈতিক সমীকরণই মুখ্য? আপনাদের কি মনে হয়? সেনাবাহিনী ও বিচার বিভাগে এই যে পরিবর্তনের ঢেউ, এটি কি দেশকে একটি স্থিতিশীল ও সুন্দর আগামী দিকে নিয়ে যাবে?
আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো